গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ির একটু ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে। তো আমার বাড়িটা কোথায় সেটা নিয়ে যাচ্ছে আপনাদেরকে। তো রাস্তা আছে আমাদের, সোজা রাস্তা। তা আমার মা বললো এটা নাকি শর্টকাটে হবে, যার জন্য আমাকে এই যে হাওড়ার ব্রিজ পার করে নিয়ে যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন। এমনিতে আমার পা ভাঙা, আমি হাঁটতে পারছি না, আর আমার মা আমাকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন। এই যে ঢেলার জমি দিয়ে আমি হাঁটতে পারছি না, আমার পা শুধু বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে আমি। এই যে ওইটা স্টেশনের রাস্তা, ওই দিক দিয়ে আমার বাড়ি যায়, ওই যে আমার বাড়ি ওই যে গাছের ওখানে স্টেশন দিয়ে রাস্তা। আমার মা বললো কাছে হবে বলে ওই যে বাসের মানে সেই হাওড়ার ব্রিজ পার করে আবার এদিকে আসে। বাবা চ একটা পা ভাঙা, আর পরে গেলে আর একটা পা ভেঙে যাবে আমার বাড়ি যাওয়ার বেকার রাস্তা। সোজা রাস্তা আছে, আমরা বেকার রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাড়ি। তো বেকার রাস্তাটা দেখাই একটু। এই যে আমার মা, এই যে এই জমির হাল দিয়ে যাচ্ছি আমার বাড়ি। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। মাঠের মধ্যে আমার বাবা জায়গা কিনে দিয়েছিল আমাদেরকে, 3 ভাই বোন থাকবো আমরা। আর আমার বাবারও মানে খুব ইচ্ছা ছিল যে ফাঁকা জায়গায় থাকবে, কিন্তু আমার বাবার কপাল এতটাই খারাপ, তিনি কিন্তু এই বাড়িতে বাস করতে পারেন। আমরা যখন ঘর করেছি মানে শুরু করলাম, ভাই আমরা শুরু করলাম, তখনই আমার বাবা মারা গেল। আমার বাবা ফাঁকা জায়গাতে আর বাস করতে পারেনি, তার কপালে আর হয়নি। তো সেই বাড়িতে আমরাও যদি বা বাস করতে লাগলাম, কিন্তু আমাদেরও কপালে এই বাড়িতে বাস করা হলো না। আমি তো থাকি কোন্নগরে, ভাই বড় ভাইও থাকে না, ঘর করে পড়ে আছে। ছোট ভাইটা থাকে এখন আপাতত, কিন্তু ও মনে হয় কলকাতায় রিটার্ন হয়ে যাবে, ও কলকাতায় চলে যাবে। এই যে আমার এই যে গম লাগানো আছে, চারিপাশে সব গমের জমি। আর এই হাল দিয়ে জমির আলে আলে হাঁটছি আমরা। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। আমার ভয় লাগছে আমি পড়ে যাব কিনা, হাল দিয়ে আমি আবার হাঁটতে পারি না। আমি এমনি শুকনো ডাঙায় চলতেই পড়ে যাই, পা ভেঙে বসে আছি। তা এই জমির ডাল দিয়ে হাঁটলে তো আমি আরও পড়ে যাই, এটাই ভয় লাগছে বাবা। ওই যে এই যে হচ্ছে আমার বাড়ি, জঙ্গল হয়ে গেছে। এই যে দেখুন আমার বাড়ি। এই যে আমার কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, 2-3টে কাঁঠালের জালি এসছে। এটাও ধরেছে কাঁঠাল। এই যে এই তো এই যে এই যে এই যে টিকবে না হয়তো, ওই তো অনেকগুলো হয়েছে। এই 2টো গাছে 2খানা কাঁঠাল গাছ লাগিয়েছিলাম শখ করে। কাঁঠাল গাছগুলো তো হয়েছে, কিন্তু কাঁঠাল আমি খেতে পাবো না, হ্যাঁ ভূতে খাবে। আর এই যে বাড়িতেই বাস করতে হয়। এই যে আমার বাড়ি দেখুন, আমার ঘরের কি অবস্থা দেখুন। বাবা মায়া লাগে ঘরটায় আসলে, অনেক কষ্ট লাগে। এই যে কেননা অনেক কষ্ট করে রক্ত জল করে এইটুকুই করতে আমাদের কত পরিশ্রম লেগেছে, কত খাটনি হয়েছে, কিন্তু আমরা থাকতে পারিনি। ওই যে গ্রাম, ওইটা স্কুল, আর ওইটা গ্রাম। গ্রাম থেকে একটুখানি দূরে আমার বাড়ি, গ্রামটা মানে আমার বাড়িটা। এই যে মায়ের কাছে চাবি ছিল। এই যে সরষের ফুল বারান্দায়, আমার এটা সিঁড়ি বারান্দায় সরষের ফুল ফুটেছে। এই যে আমার ঘর, আজকাল ঘরে ঢুকবো না। এই কি অবস্থা দেখুন বন্ধুরা আমার এই ঘরের। ওই যে হাঁড়ি কুড়ি কি বাসন কুসন, আবার সব কারা সব কাদের বাসন কুসন সব পড়ে আছে। তো আসলে একজনকে ভাড়া দিয়েছিলাম ঘরটা, কিছুদিন তারা ছিল। হ্যাঁ মিসকেটটা আবার চুরি করে নিয়ে চলে গেল না, দেখো কপালে নেই নিজের বাড়িতে বাস করা। তাই আমার বাড়িতে এখন ভূত বাস করছে। আর আমি 15,000-16,000 টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছি, সেখানে থাকবো। আর আমার বাড়িতে ভূতে বাস করছে। কি করব বলুন, সবই হচ্ছে কপাল।
ভাগ্যে যেটা থাকে না সেটা কোনো মাথা ঠুকলেও পাওয়া যায় না, আর যেটা ভাগ্যে থাকে সেটা এমনিই আসে। কষ্ট লাগে খুবই, যে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে মানে ঘরটা বানিয়েছিলাম, যে নিজের বাড়িতে, সারা জীবন ভাড়া বাড়িতে থাকি, নিজের বাড়িতে তো থাকবো, কিন্তু আমার কপালে নেই, এখানে থাকতে পারি না। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি বন্ধুরা, আর কি গরম পড়ে গেছে। আমি গরমের জামা পরে এসেছি, ভাবলাম ঠান্ডা লাগবে, প্রচুর গরম পড়ে গেছে এখানে। আর তারপরে রোদ, মানে দুপুরবেলা এখন 2:30 বাজে, প্রচুর গরম ধরে গেছে। হাঁপিয়ে গেছি, বসে পড়েছি। এই যে স্টেশন, এই যে এদিকে চারিদিকে সব মাঠ জমি ফাঁকা, সেখানে সব সবজি টবজি এটা ওটা হয়। আর ওই যে আমাদের স্টেশন, এটা হচ্ছে বাজার স্টেশন। আর এই যে স্কুল এটা, আর এটা গ্রাম, এই দিকটা গ্রাম স্কুল, আর ওই দিকটায় একটা নদী আছে। এই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে, যে ওই যে ওই গাছের নিচেই নদী আছে, কাছে নদী, ফাঁকা জমি, এইসব দেখেই আমার বাবা জায়গাটা পছন্দ করে কিনেছিল। স্টেশনটা অবশ্য কাছাকাছি, এই স্টেশন পার হলেই বাজার টাজার সবই আছে, বাজার, তারপরে বাস স্টপি সবই আছে, টোটো অটো সবই পাওয়া যায়, শুধু স্টেশনের নিচে। আর এই দিকটা মানে ফাঁকা, এমনিতে ফাঁকাতে থাকতে ভালোই লাগতো, অসুবিধা ছিল না কিছু। শুধু এখানে কাজ বাজ কিছু নেই, ছেলেদের কাজ, কর্তার কাজ সব ওখানে, যার জন্য আমাদেরকে ওখানে চলে যেতে হয়েছে। কি আর করা যাবে।